হাঁটতে জানে না, হাঁটে তো জোরে কেন হাঁটছে? আরে শালা জোরেও বেলা হাঁটতে পাবো না, জোরে হাঁটছি তো একদল বলছে সালাম আলী সাহেবের সামনে দাওয়াত আছে, ওখানে জোরে হাঁটছে কেন? কারবার তো নিশ্চয় আর দাওয়াত আছে। ওর কথা শুনে যদি আস্তে হাঁটছি, যে জায়গা লোক যখন দোষী ধরছে আস্তে হাঁটে, যে আস্তে 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 যাচ্ছি, তো আর এক দল বলছে সালাম মৌলবি খেয়েছে কত হবে, হাঁটতে পারে না। তো যাবো কোন দিকে বলেন? দোষ আমাদের কি সবই মৌলবিরই দোষ? আপনি কি ধোয়া তুলসীর পাতা বলেন? আপনি যে ভুল ধরছেন, আপনার বেটাকে আপনি মৌলবি করেছেন, জানা যায় যে একটা দোয়া পড়বো না আপনার লেগে, আমি পড়বো জি? আপনি যে সারা দিন রাত ভুল ধরছেন আমার, আমি যদি আপনার জানাজা পড়ে, আপনার তো বেটা মৌলবি লয়, আপনার লাতিও মৌলবি লয়, ওই মৌলবিকেই জানাজা পড়াইতে হবে, দোয়া বের হবে আপনার লেগে, ভালো দোয়া বের হবে। আমি তো বলেছি আমার মসজিদে আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে থাকবো, আল্লাহ ফাটা ফাটাম তুই, একটা দোয়া পড়বো না যে আমার পিছনে লাগবে। মৌলবির পিছনে আপনি লাগবেন কেন জি? ওরা কি কোনো সমাজের ক্ষতি করে? ওরা তো সব সময় ভালো কথাটাই বলে না। কোনোদিন আপনার মৌলবি সাহেব বলেছে যে চুরি করতে যান আপনারা? বলেছে? প্রত্যেক জুমাতে বলে নামাজ পড়েন, ভালো কাজ করেন, জাহান্নাম থেকে বাঁচেন, কবর থেকে বাঁচেন, এই কথাগুলো বলে না? তাহলে ওই লোকটার পিছনে আপনি লাগেন মানে বলেন? একটা আলেম মানুষ, ওয়ারাসাতুল আম্বিয়া, আপনাদের এখানকার কথা বলেন, একটা উদাহরণ টানছি, এরকম হচ্ছে সব জায়গায় হচ্ছে। তাহলে আপনি যে আমাকে সারা জীবন জ্বালাইলেন, মসজিদে কাজ পড়ে আছে উজুখানায়, মৌলবি সাহেব এই উজুখানাতে কাজ পড়ে আছে, মৌলবি সাহেব সাফ করবে জি? ওর পিছনে নামাজ পড়ে আপনি জান্নাতের আশা করছেন, করেন না? ওর পিছনে নামাজ পড়ে জান্নাতের আশা করেন না? তাহলে ওই লোকটাকে কাশপোটা সাফ করে আবার চিন্তা ধারণা আপনার, আপনি জান্নাত পাবেন তো? ওই লোকটা দিয়ে জানাজা পড়াবেন, আবার আপনি বলছেন আমি জান্নাতি? অসম্ভব। আলেমদেরকে ছোট চোখে দেখেন না, ওরা আছে ওই বলে এখন পর্যন্ত মানুষকে শ্রদ্ধা সম্মান করছে। এই মাদ্রাসা বন্ধ করে দেন, 10-20 বছরের মধ্যে যে মৌলবিটি আছে মরে যাও, যে আপনাকে কুত্তা তো আপনাকে বুঝবে না, মানুষকে মানুষই মনে করবে না। আপনি কি মনে করছেন? চেহে চিনতে মাদ্রাসা মসজিদ চলছে, তার জন্য এখনো আপনার সম্মান আছে বাপজি। আমি বুঝাইতে চাইছি যে একটা মৌলবি সাহেব 12 মাস আপনার ডিউটি করে মসজিদে, ছেলে মেয়ে ছেড়ে এসে করে না জি? আপনাদেরও করে, আমিও করি, আরও 5টা মৌলবি সবাই আমরা করি। ছেলে মেয়েকে ছেড়ে দিয়ে সপ্তাহে আমাদের হয়তো একদিন ছুটি। আমি যেদিকে থাকি বহরমপুরের সাইডে মাসে ছুটি, আবার 26 দিন ডিউটি, 4 দিন ছুটি। 26 দিন পর আমার ছেলে মেয়েকে আমি দেখতে পাই। আমারটা তো হয়তো ফ্যামিলি নিয়ে থাকি, কিন্তু অন্য মৌলবিরা 26 দিন পর বাড়ি আসে। আপনার ছেলেটা যখন আপনি বর্জনপুর বাজার যান, রাত 10টার সময় আসেন বাড়িতে, আপনার ছেলেটা ঘুমিয়ে গিয়েছে না খেয়ে। আপনার স্ত্রীকে শোধাচ্ছেন ছেলে খেয়েছে? যে খায়নি, তোমার জন্য ঘুমিয়ে গেছে। ছেলেটাকে উঠিয়ে আদর করে 2টা খাইয়ে আবার বুকে জড়িয়ে আপনি শুয়ে থাকেন না? মৌলবিদের ছেলে মেয়ে নেই, ওদের ইচ্ছা হয় না বুকে জড়িয়ে ধরতে? কতদিন মৌলবিরাকে ফোন করে রাত 12টায়, রাত 10টার সময়, আব্বু কখন আসবেন বাড়ি? আব্বু আসেন, আপনাকে দেখার মন করছে। ছোট যাদের 5 বছরের বাচ্চা আছে বলে না? ওই মৌলবি সাহেব আপনার ওই মসজিদ